শীতের আমেজ শেষ হয়ে বেশ হালকা গরম পড়তে শুরু করেছে। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি জ্যান্ত মাছের হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল। স্বাস্থ্যকর মাছের ঝোলের জন্য আমি নিয়েছি শোল মাছ। শোল মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শোল মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছের ঝোলের জন্য কিছু সবজি নিয়েছি আলু, পেঁপে আর কাঁচকলা। প্রথমেই মাছটা ভেজে নেব। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে মাছগুলো সমস্ত ছেড়ে দেবো তেলের মধ্যে। কই, মাগুর, শিঙি, শোল এই সমস্ত জিওল মাছ খুব একটা হয়তো বাড়িতে রান্নাবান্না হয় না, তবে এই সমস্ত জিওল মাছ এই গরমের সময় হালকা পাতলা ঝোল খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। মাছের ঝোলের জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়েছি আদা, পাকা লঙ্কা আর দেব 1 চামচ গোটা জিরে, দেব 1 চামচ গোটা ধনে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি করে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। মাছের 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো তুলে নেব। মাছ ভাজার এই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন। আর এবারে ফোড়নটা একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। যেহেতু হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল তৈরি করব, তার জন্য সবজিগুলো হালকা করে ভেজে নেব, একদমই লালচে করে ভাজবো না। এবারে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবারে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে আবারও একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। যেহেতু স্বাস্থ্যকর পাতলা ঝোল, তার জন্য কিন্তু একটু জলের পরিমাণটা আমি বেশিই দিলাম। কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু, পেঁপে আর কলা সেদ্ধ হয়। তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সবজিটা। দেখুন, আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কাঁচকলা, আলু আর পেঁপের ঝোলটা নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে আবারও কড়াইতে তেল দিয়েছি। ফোড়নে দিলাম ছোটো চামচের হাফ চামচ রাঁধুনি। এবারে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে এলেই এবারে দিয়ে দেবো বেটে নেওয়া জিরে, ধনে আর আদা, কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। মাছের ঝোলের তরকারিটা আমি 2 বার ফোড়ন দিয়ে রান্না করছি। এবারে দেব আন্দাজ মতো নুন। আগেও কিন্তু কাঁচকলা আলুর ঝোলে নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে। 2 বার ফোড়ন দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু রান্নার স্বাদ হয় দ্বিগুণ। মশলা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো টমেটোর কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি। টমেটোটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কাঁচকলা, আলু আর পেঁপের ঝোলটা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভাজা মাছগুলো ঝোলের সাথে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের জ্যান্ত মাছের স্বাস্থ্যকর ঝোল। গরম গরম ভাতের সাথে এই রকম হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।